এখানে আসলে কয়েক রঙের শাপলা ফুল দেখতে পারবেন আপনারা। এটা হলো লাল শাপলা। আমার কিন্তু ভাই আমি দর্জের বাদ ভেঙে যাচ্ছে, এই বাইরে ছবি তুলে দেন না কে? শাপলা বিলে আইসা শাপলা খাইতেছি শখের ঘাইটে। এই নাসুর ভাই পিওর সাদা, এটা লাল। এতদিন যেটা ফোনে দেখছি বা নিউজে দেখছি বা ইউটিউবে দেখছি, বড় বড় চ্যানেলে দেখছি, তো আজকে ওই জায়গায় আসতে পারছি, সত্যি অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, এটা পুরো ভিউ পাইতেছে। আমরা সবচেয়ে বেস্ট জায়গায় আসছি। কত মানুষ আসছে ঘুরতে এখানে, মানে কি একটা জায়গা রে ভাই। আপনি আবার তুলে দিয়ে সত্যি একটা মনোমুগ্ধকর একটা জায়গা এখানে। কি ভাইরাল ভাইরাল পার্সন আসছে এখানে ঘুরতে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখছেন পুরাই ভাইরাল পার্সন সব। আসলে এখানে দেখার মতন শুধু একমাত্র সুন্দর একটা পরিবেশ, শাপলা বিল এবং শাপলা ফুল প্রচুর পরিমাণে। এই ভিউরই এখানে একমাত্র পাওয়া যায়। ভাই আপনার নাম কি ভাই? কখন শাকারি। কখন শাকারি। আপনার বাড়ি কি এইখানেই? হ্যাঁ ভাই। তো ভাই যারা যারা বরিশালে লাল শাপলার বিলে ঘুরতে আসবেন, তো ভাইয়ের নৌকায় করে আসবেন ইনশাল্লাহ। ঠিক আছে, চার কালারের অলরেডি শাপলা আমরা দেখে ফেলছি এখানে এসে। অবস্থাটা দেখেন, এই শাপলা বিলের নাকি মনে করেন যে এরিয়াটা 700 লোক মালিকানাধীন। এটা মৎস্য চাষ করা হয়। ঠিক আছে, হাপলাটি কি কি পরিমাণ হাপলা তুলছে। এই মনুর আম্মুকে ফিলিংস কেমন? কেউ কিছু কয় না। আম্মুকে ফিলিংস কেমন একটু কইেন। সবাই হাপলা দেখে এককালে মনে করেন মুগ্ধ হয়ে গেছে গা, কেউ কোনো কথা কইতেও পারে না এখন। ওই ভাইয়েরা আপনাকে ফিলিংস কেমন? সেই ফিলিংস ঠিক আছে, করা করা। আমাকে নৌকা কি এই কটাই মোড়ে? এ আপনাকে দ্বারা হাপলা কেমন লাগে? তো হয়ে গেছি ব্যালেন্স করতে করতে, এক একজন একবার এমনে যায় আবার ওমনে যায়। ইমন ভাই খালি ব্যালেন্সই করতেছে কতক্ষণ যাবত, ব্যালেন্স না নাজমুল ভাই একবার ওইদিকে যায়। তো ভাই আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ভাই কি পরিমাণ টানতেছে, পুরো রেস দিতেছে। মানে পুরো 100 নৌকা ছাড়াই আমরা আগে আসছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম বরিশালে। ঠিক আছে, বরিশালের যে লাল শাপলা প্রস্থান কেন্দ্র, এখানে চলে আসছি। তো আমরা এখান থেকে এখন রিজার্ভ নৌকা নিয়ে তারপর শাপলা বিলে একদম ভিতরে যাবো। ঠিক আছে, আর শাপলা ফুলের যে সৌন্দর্যগুলো আজকে আমরা সাথে উপভোগ করবো, এখানে শেয়ার করবো। তো চলুন আমরা শাপলা বিলের মাঝখানে একদম চলে যাই। ঠিক আছে, এটা হলো এখানের ভিউ। দেখছেন গেটটা, দেখছেন কত সুন্দর। আর এটা হলো আমাদের নৌকা, রিজার্ভ নৌকা। এখানে আমরা নৌকা নিয়ে বিলের ভিতরে যাব। তো আমরা কালকে রাতে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে বরিশাল আসছি। তো ওইখানে এসে সকালে আমরা এই যে মাহেন্দ্রা রিজার্ভ করে এখানে চলে আসছি। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে আমাদের বরিশাল থেকে এখানে আসতে। ঠিক আছে, তো বরিশাল শাপলার যে শাপলা ফুল এখানে আসতে আমরা সবাই একসাথে আসছি। যত লোকজন দেখতেছেন সবাই একসাথে আসছি। ঢাকা করবো না, আমাদের নৌকা। ভাই আজকে কোনো কথা হবে না। ঠিক আছে, আজকে শুধু আপনাদেরকে ভিউ দেখাবো, শাপলা ফুলের ভিউ। এটা দেখেন, দেখছেন একদম অরিজিনাল ভিউ, কোনো কাটছাট নাই এখানে। যা দেখতে পারতেছেন একদম পিওর। এই যে মাছি মৌমাছি উঠতেছে, ধরতে পারলাম না ফুলটা আমি। ওই ভাই আরেকটু সামনে মানে একদম ঘুরবেন খেলে আজকে। দেখছেন কত পর্যটক এখানে ঘুরতে আসছে দূর দূরান্ত থেকে। আজকে তো শুক্রবার, এই জন্য একটু বেশি লোকজন আসছে এখানে। শাপলার বিল, উজিরপুর, বরিশালে। ঠিক আছে, ভয়াবহ অবস্থা। শাপলা আসলে অনেকটা কমে গেছে। আমাদের মতো পর্যটকরা এসে এসেই শাপলাগুলো তুলে নিতে নিতে একবারে মনে করেন যে আস্তে দাঁড়াইলে আমি যেমনি দাঁড়াইছিল এমনি দাঁড়াইবা, তাহলে বোট ডুববে না।
চলে না নৌকা? আচ্ছা শাপলা তো আরো অনেক কালারের হয় না? নীল, সাদা, এই যে লাল, এখানে নীল একটু আছে। তো আসলে ইট পাথরের কোলাহল থেকে বেরোয় এরকম সুন্দর জায়গা উপভোগ করতে পারলে মনটা অনেক ভালো লাগে, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, বরিশাল থেকে মাত্র 2-2.5 ঘন্টার পথ, সাতলা শাপলা বিল। তো আসলে একটা মনোরম দিন কাটাতে পারবেন এই জায়গা, অনেক সুন্দর লাগবে আপনাদের কাছে। বড় ভাই আমি একটা কথা বলছি, আমার কথাটা বিশ্বাস রাখেন, ওকে কিছু না, আপনি তো দাঁড়াই লোক। না তারপরও ভাই, তারপরও আমরা সেভ থাকতে চাই, বুঝছেন না? ব্যাক একদিক দিয়ে সাবধান তুলে এই যে দেখছেন শাপলা ফুল ব্যাগ যাতে না পড়ে, রে, ব্যাগটা একটু বসাই দেন, একটা বসাই দেন, আমার ওই যে কালাটা বসাই দেন নিচে, কালাটা ডাইনেটটা, এইটা কালা ডাইনে হ্যাঁ এটা বসাই নিচে, মানে নিচে। দেখছেন শাপলা বিলে আইসা শাপলা খাইতেছি শখের ঘাইতে। এই নাসুর ভাই, হ্যাঁ তো আপনারা একটু সাপোর্ট করে দিয়ে, ঠিক আছে? আপনাদের দেখানোর জন্য এরকম কষ্ট করতেছি। বড় ভাই এই স্যালিটার পর একটু কম পারো দেবেন, এই স্যালিটা কিন্তু বাংলা বুঝছেন? ফুল আছে। সে এটা ফিলিংস পাইতেছে আজকে, যে প্রচুর পরিমাণে শাপলা। এখানে আসলে কয়েক রঙের শাপলা ফুল দেখতে পারবেন আপনারা। এটা হলো লাল শাপলা, সাদা আছে, আর একটা আছে আপনার নীলচে কালারের। দেখছেন কি সুন্দর শাপলা ফুল। আমার অবশ্যই তুইলা মেসেঞ্জারে পাঠাই দিও। হ্যাঁ ওকে, এমনি এখন এইভাবে তুলো। হ্যাঁ ভাই আমি খেয়াল করতে পারি না। দেখছেন অনেক মেয়েরা, ছেলেরা, অনেক কাপল সবাই আসছে ঘুরতে। নাদিম ভাই তুলবেন? মানুষ আসেনি তো, মানে ফুল আসে। আসলে আমরা এতদিন যেটা ফোনে দেখছি বা নিউজে দেখছি বা ইউটিউবে দেখছি, বড় বড় চ্যানেলে দেখছি, তো আজকে ওই জায়গায় আসতে পারছি, সত্যি অনেক ভালো লাগতেছে, ঠিক আছে? দেখছেন কি ভাইরাল পার্সন আসছে এখানে ঘুরতে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখছেন পুরাই ভাইরাল পার্সন সব। তো প্রত্যেকটা ভিডিওতে বারবার একটা কথাই বলি যে আপনারা যেখানেই ঘুরতে আসছেন না কেন, সাথে কাপড় নিয়ে আসলে আরো বেশি জমবে জিনিসটা, ঠিক আছে? তো আপনারা ট্রাই করবেন যে সাথে কাপড় নিয়ে আসতে। আর এখানে দেখেন সাথে টগর ফুলেরও একটা ভিউ পাইতেছি, মানে কাছ থেকে এরকম কয়েক কালারের ফুল দেখতে পারলে আসলে অনেক ভালোই লাগে। এটা একদম পিওর সাদা, এটা লাল। নাইস বোট ম্যান, নাইস। এটা পুরো ভিউ। এবার ভিউ পাইতেছে। আমরা সবচেয়ে বেস্ট জায়গায় আসছি। এটা আমি বলবো আসলে এখানে দেখার মতন শুধু একমাত্র সুন্দর একটা পরিবেশ, শাপলা বিল এবং শাপলা ফুল প্রচুর পরিমাণে, এই ভিউটি এখানে একমাত্র পাওয়া যায়। আপনারা হয়তো খুঁজতে পারেন যে আর কি কি আছে এখানে, ঠিক আছে? তো এখানে শুধু একমাত্র শাপলা ফুলের যে একটা সুন্দর ভিউ, এটাই পাওয়া যায়। ভাই আপনার নাম কি ভাই? কখন শাকারি? কখন শাকারি। আপনার বাড়ি কি এইখানেই? হ্যাঁ ভাই। তো ভাই যারা যারা বরিশালে লাল শাপলার বিলে ঘুরতে আসবেন, তো ভাইয়ের নৌকায় করে আসবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে ভাই আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে ঘুরবে। তো ভাই এইখানে কি ধান টান চাষ হয় না ভাই? হ্যাঁ ভাই, ধান চাষ হয়, মাছ চাষ হয়, সবকিছু চাষ হয়। হ্যাঁ সব। এটা কোনো ঘের না কিনা একদম সারা বিল? এটা একটি ঘের মৎস্য ঘের, মানে মাছ চাষ করে হ্যাঁ, মালিকানা দিন। মাছ চাষ করে বিশাল একটি। আচ্ছা এখন কি বর্তমান মাছ আছে ভিতরে? হ্যাঁ ভিতরে মাছ আছে এখানে কি কি মাছ চাষ হয়? ভাই, সব মাছই চাষ। চাষ হয়।
আচ্ছা এখানে আপনার কি বলে এটা কোন টাইমে মাছটা ধরা হয়, শীতকালের টাইমে নাকি? হ্যাঁ শীতের টাইম। সারা বছর চাষবাস করা হয়, শীতের টাইমে মাছ ধরে তখন কি পানি শুকাই যায় না? হ্যাঁ শুকাই যায়। আচ্ছা আচ্ছা। আর এখানে শুধু চাষ কি ধান হয়? হ্যাঁ ধান হয়, অন্য কিছু হয় না? হীরা ধানের চাষ হয়। এটা এত বড় একটা ঘের ভাই, এটার মালিক কয়জন? এটার মালিক আছে ভাই 700। অবস্থাটা দেখেন, এই শাপলা বিলের নাকি মনে করেন যে এরিয়াটা 700 লোক মালিকানাধীন, এটা মৎস্য চাষ করা হয়, ঠিক আছে? তো যাই হোক এই ইতিহাসটা জানলাম এখানে আইসা, আসলে সত্যি এটা অনেক বড় একটা জায়গা, ঠিক আছে? এটার মালিকানা একটু বেশি হয়, এটা স্বাভাবিক। এটা কি সরিষা ফুল নাকি ভাই? হলুদ না না হলদে শাপলা ওর বাবা। নুনদি শাপলা হয়। হ্যাঁ শাপলা, নুনদি শাপলা হুমন্দি শাপলা না, নুনদি শাপলা। সুবহানাল্লাহ, নন্দী শাপলা, ঠিক আছে? মানে 4 কালারের অলরেডি শাপলা আমরা দেখে ফেলছি এখানে আইসা। এই হলুদ গুলো এগুলোর নাম আমি ভাবছি যে সরিষা ফুল মনে হয়, কিন্তু এখানে দেখেন নন্দী শাপলা। এই যে ওমা সাপ, এ ভাই কি একটা সাপ? ঘোড়ার ডিম, এগুলো একটা সাপ হইলো। ওটা আপনাকে ব্যাগে উঠাই দিই, মানে ইয়েরটা আছে। এ ভাই কি কোন এগুলো কই দেই? ওমা আরে প্যারা নেই এ ভাই, এই সাপে কোনো বিষ নেই? না। কি বলো, সাপ আমি তুমি দেখিই নাই। এখানে এক পথ সাপ আছে, এই সাপের নাম কি ভাই? ঘোড়া সাপ। না না ভাই বলো, আঞ্চলিক ভাষায় কি নাম এটার? কোনটা? এই সাপের নাম কি? এই জলপরা সাপ। দেখছেন, এটার আঞ্চলিক নাম হলো জলপরা সাপ, যার কোনো বিষ কিছুই নাই। এটাকে ধরা সাপ বলা হয়। ঢাকাই ভাষা নাকি ধরা সাপ, মানে বইয়ের ভাষা কি? জল ধরা। জল ধরা বইয়ের ভাষা। যাই হোক, তো আমরা এককালে কিন্তু আমরা মোরা কিন্তু এককালে ছুটতে চলছি এককালে, ঠিক আছে? দেখেন অনেক কয়দিন মোরা আছি। ওই সাপ কই, হাফ কই না, হাফ হাফ বরিশালে যে হাফ দেখতে আছি গাইস। অবস্থা দেন বরিশালে এরা কি শুরু হচ্ছে দেখছেন, এরা একদম সরছে পাগলের মতন মনে করেন। দেখেন হাফলা দেখে এরা পাগল হয়ে গেছে। কত মানুষ মোরা হাফলা, খালি এই হাফলা দেখার লেগে মোরা বরিশাল আইছি, কত মানুষ দেখছেন। হাপলার ভিতরে বরিশালের বাড়িঘর দেখছেন, কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে অনেক ভালোই লাগে। আর এই দেন অবস্থান হাপলাটি কি কি পরিমাণ হাপলা তুলছে। এই সাথে নৌকা ব্যাগে নে। আমরা একটু সামনে যাই। এখন আমি একটা ভিডিও করবো। দেখেন ওরে ভাই এই খাতাটা টাক করবেন না, রেডি খেলা হবে। এই মনুর আম্মুকে ফিলিংস কেমন? কেউ কিছু কয় না। আম্মুকে ফিলিংস কেমন একটু কইেন। সবাই হাপলা দেখে এককালে মনে করেন মুগ্ধ হয়ে গেছে গা, কেউ কোনো কথা কইতেও পারে না এখন। ওই ভাইয়ের আপনাকে ফিলিংস কেমন? এই ফিলিংস ঠিক আছে, করা করা। আমাকে নৌকা কি এই কটাই মোড়ে? এ আপনাকে দ্বারা হাপলা কেমন লাগে? ভালো লাগে? তো গাইস হাপলা দেখেন, খালি হাপলা, ঠিক আছে? হাপলা দেখে মোরা মুগ্ধ হয়ে গেছি গা। ওই যে বরিশালের মানুষরাও মোগল লাগে ভিডিও করতে আছে, এই যে অবস্থা দেখেন। আমার কিন্তু ভাই এখন দরজের বাদ ভেঙে যেতেছে। এই বাইরে ছবি তুলে দেন না কেন? এখানে একটা রাজা আছিল, এক্সের বাইংসত, বুঝছেন? হবে না ভাই, না না হবে হবে, এটি টুট টুট লাগাই দিবেন তাহলেই হয়ে যাবে। তো হেতির একজন ইয়া ছিল, ওই কন্যা বুঝছেন নি? হেতিও ছিল এক্সের সুত মারানি। তো ভাই আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ভাই কি পরিমাণ টানতেছে, পুরো রেস দিতেছে। আরে মানে পুরো 100 নৌকা ছাড়াই আমরা আগে আসছি। ফুল স্পিড চালা। 103টা নৌকা আমরা মানে পিছনে পালাই আসছি, ঠিক আছে? ভাইকিংস পুরো টানতেছে, পুরো একদম পালসের মতন টান, ওরে মায়ের হাতে টানতেছে। বসবেন। টাটা টাটা, আমরা মেসির ফ্যান লাইক। ভাই এখানে যখন ওই সময় ধান লাগানো হয় তখন কি শাপলাগুলো উঠেই ফেলা হয় না ওস্তাদ? তখন আবার কি হয় নাকি আবার রোপণ করে না, এমনি হয়?
আল্লাহর কি নিয়ামত এটা দেখছেন, এখানে নাকি যখন ধান রোপণ করা হয় ওই সিজনে, ঠিক আছে, ভাদ্র মাস তো সামনে চলতেছে, মানে ওই সিজনে আউশ ধানের ওইটা নাকি পুরো শাপলা ফুল নাকি উঠে চাষ করা হয়, চাষ করে ধান রোপণ করা হয়, তারপর নাকি এমনি এমনি প্রাকৃতিকভাবে আবার এই সময় আসলে সিজন সময় আসলে আবার শাপলা হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক, অনেক ভালোই লাগছে, আপনারা চাইলে এখানে ঘুরতে কিন্তু অবশ্যই আসবেন, ঠিক। তো আজকের মতন শাপলা ফুল এইখানে ভিডিও শেষ, আশা করি আপনাদের কাছে অনেক ভালোই লাগবে ভিডিওটা, তো আপনারা একটু সাপোর্ট করেন, ঠিক আছে। এত কষ্ট করে বরিশালে এত দূরে এসে একটা ভিডিও আপনাদের কাছে তুলে ধরলাম, অবশ্যই সাপোর্ট করেন ইনশাআল্লাহ, ঠিক আছে। আমাদের যে হোস্ট ভাই অনেক কষ্ট করতেছে, অনেক আই দিয়ে দেন ভাই। তো ভাই পরিচালনায় এতগুলো লোক আমরা ঘুরে আসছি, সবাইকে উড়াইতেছে, ঠিক আছে। তো আমরা এখন সকালে খাবার খাবো, ওই যে আমরা যখন যাচ্ছি এখন সকালে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে।